সারা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সারাকে এত দামি বানাইছেন। সারা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যেন তাকে একজন দিনদার মনের মতো একটা প্রাণের মতো স্বামী মিলায়া দেয়। স্বপ্নে যারে দেখতেছে আল্লাহ তাআলা এমন একটা কুদরতি দিন। এবার বাদশা বলেন একজন আর দুইজনকে দেখাইব না, যত ক্যান্ডিডেট আছে সবাই হাজির হয়ে যাও। আরে আল্লাহর বান্দারে রে যুবক, সারা আলাইহিস সালাম এবার যখন তাকায় দেখলেন সবাই দাঁড়ায় আছে। এদিক দিয়া যাইতেছিলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী তাকাইয়া দেখতেছে মানুষেরা সবাই বাদশার বাড়ির সামনে হাজির। বলে কি জন্য তোমরা দাঁড়াইছো? বলে আমরা দাঁড়াইছি এই জন্য, বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আমরা ক্যান্ডিডেট। বলে তুমি কি জন্য আসছে? আমি কি দেখতে খারাপ? ইব্রাহিম নবী পিছনে দাঁড়াইয়া আছেন। এমন সময় বাদশা ডাক দিয়ে বলে মা আয়, এবার তাকায় দেখ তোরে কারে ভালো লাগে, কারো পছন্দ হয়। সারা এবার সামনে দাঁড়ায়া সরাসরি একটা নজর পড়ল পেছনের দিকে। মনে হয় জানো আলো চমকাইতেছে, মনে হয় যেন আসমানের চাঁদ জমিনের মধ্যে চমকায়। ডাক দিয়া বলে বাবা, আমি যারে স্বপ্নে দেখি আমার স্বপ্ন পুরুষটা তো আজকে এখানে হাজির। এবার আল্লাহ তাআলার কুদরত, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু ইব্রাহিম নবী বলেন শর্ত আছে, আমি কিন্তু ঘর জামাই না, ঘর জামাই থাকবো না। বলে কি করবা? বলে আমার সাথে, আমি এখানে মুসাফির, আমি রওনা করেছি মুসাফির, বহু দূর যাব। বলে যেখানেই যাও আমি যাইতে রাজি, কারণ আমি ভাগ্য গুণে তোমার মতো একজন স্বামী তালাশ করে পেয়েছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हम को जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ নবী আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ এদেরকে আর ছেড়ে দিয়েন না আল্লাহ, আয় আল্লাহ এদেরকে সবাইকে ধ্বংস করে দেন, কারণ এদের কারণে সমাজের মধ্যে সব সমস্যা তৈরি হইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও নূহ নবী, আমি আল্লাহ আপনাকে সুযোগ দিলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট সময় দিলাম। ওই সময় যখন হবে আপনাকে আমি আল্লাহ মুক্তি দান করব। হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর, আল্লাহ বলেন ও নূহ পয়গম্বর, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর,
ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও পয়গম্বর আপনি একটা নৌকা বানান। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, নৌকা একটা বানায় নেন, আমি আল্লাহ তাআলার নির্দেশে বানায় নেন। এই নৌকা কেমন হবে? নৌকাটা বলে নৌকাটা হবে লম্বা ৮০ হাত, নৌকাটার পাশ হবে ৬০ হাত, আর উচ্চতা হবে ৩০ হাত। নূহ নবীর নৌকা। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও মালিক, নৌকাটা বানাবো কি দিয়া বানাবো? প্লাস্টিক দিয়া বানাইবো না স্টিল দিয়া, না লোহা দিয়া, না কাঠ দিয়া, কি দিয়া বানাইবো? আল্লাহ বলেন, ও নূহ নবী কাঠ দিয়া বানান। বলে কেমন কাঠ দিয়া বানাবো? আল্লাহ বলেন শাল কাঠ দিয়া। কোথায় পাবো শাল কাঠ? তখন শাল কাঠ কোথাও ছিল না। আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরিল আপনি যান, তাড়াতাড়ি গিয়া নূহ নবীকে কাঠ দেন, শাল কাঠের চারা দেন। শাল কাঠের চারা নূহ নবীর কাছে দিলেন। বলে কত বছরে বড় হবে? বড় হইতে গেলে সময় লাগবে কমপক্ষে ২০ বছর। কোন রাওয়ায়াতে আছে ১০০ বছরের কথা, তবে ২০ বছরটা ধরলেও কত বেশি, ২০ বছর সময় লাগবে এই কাঠ তৈরি হতে। আল্লাহ তাআলা নূহ নবীর এই শাল কাঠকে ২০ বছর আল্লাহ বানান। ২০ বছরে কাঠটা বানানোর পরে এবার কাঠ রেডি হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এবার কাঠ দিয়ে আপনি নৌকা বানান। নৌকা বানাইছেন নূহ নবী। নূহ নবী নৌকা বানানোর পর এবার নূহ নবীর বিরোধিতাকারীরা তারা তামসা করে দেখছনি, নূহ নবী উজানের মধ্যে নৌকা দিয়ে কি করবে? এখানে তো কোনো পানি নাই, তাহলে নৌকা দিয়া নূহ নবী কি করবেন? পানি ছাড়াও নৌকা চালানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ চাহতা, বহর হালে তুহি মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতা আমার আল্লাহ। আল্লাহ বলেন, নূহ নবী নৌকা বানান। কত বড় নৌকা! নৌকা বানানোর পরে এবার নূহ নবীর নৌকা নিয়ে তামসা করে। এই নূহ নবীর নৌকা কি ওরা জানে না? ওরা জানে না এই নূহ নবীর নৌকা কি? নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে দিছে। এরে আল্লাহর বান্দা, এর যুবক, আল্লাহ তাআলা বলে ষড়যন্ত্র করলে ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। কেমন ষড়যন্ত্র করছো? নৌকা তালায় ফেলছো, আমি আল্লাহ তোমাদেরকে সাইজ করে দিব। এবার আল্লাহ এমন রোগ তৈরি করে দিছেন, গণক বলেছে যদি এই রোগ থেকে বাঁচতে চাও নূহ নবীর নৌকা থেকে পায়খানা লাগায় দাও। আল্লাহ বলেন, ও পয়গম্বর কখন আপনার নৌকায় উঠতে হবে জানেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, হাত্তা ইদা জামরুনা ওয়া ফারাত তান্নুর, যখন আমার নির্দেশ চলে আসবে বুঝবেন কিভাবে পয়গম্বর চুলায় আগুন ধরাইবে, সেখান থেকে পানি উঠতে থাকবে, চুলা থেকে পানি উঠতে থাকবে। বাইতুল্লাহর দরজা বরাবর নূহ নবীর ঘর, কেউ বলেন বাইতুল মুকাদ্দাসের বরাবর। নূহ নবীর স্ত্রী যখন রান্না বসাইছেন দেখেন চুলা দিয়া পানি উঠতেছে, তখন বুঝতে বাকি নাই পুরা দেশে এখন প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। আল্লাহর নির্দেশ হলো, নূহ নবী আপনার লোকদেরকে ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল মিনহুম ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল।
এবার নূহ নবীকে আল্লাহ বলেন, পয়গম্বর আপনি আপনার নৌকার মধ্যে উঠান। কাদেরকে উঠাইব আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন, প্রতিটা প্রাণীর জোড়া জোড়া একটা পুরুষ একটা মহিলা। আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, মানুষের পুরুষ আর মহিলা তো যিনি, প্রাণীরটা বুঝবো কিভাবে? মানুষের পুরুষকে মহিলাকে বুঝলাম, প্রাণীর মধ্যে কোনটা পুরুষ আর কোনটা মহিলা কি করে বুঝবো? আল্লাহ বলে, নূহ নবী নৌকার সামনে দাঁড়ায় যান। দাঁড়াইয়াই ডান দিকে যারা উঠবে এরা পুরুষ, বাম দিকে যারা উঠবে এরা মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ নবী দাঁড়াইয়া আছেন, কোনো খবর নাই। আল্লাহকে বলেন, হে মালিক কতক্ষণ দাঁড়াইয়া রইলাম, কই কেউ তো আসলো না। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবীর নিচে তাকান। নিচে তাকাইয়া দেখেন, আউয়ালু মান দাখালাস সাফিনা আন-নামলা, সর্বপ্রথম নূহ নবীর নৌকায় উঠতেছে একটা পিপীলিকা। সুবহানাল্লাহ। একটা পিপীলিকা, সেও এত দামি কেন হলো? কোরআনে তার নাম। আল্লাহ বলেন, রে গোলাম, যখন পিপীলিকা থেকে সুলাইমান নবী যাইতেছেন, সুলাইমান নবী যাইতেছেন, পিপীলিকা ডাক দিয়া কয়, ও আমার পিপীলিকাদের দলের লোকেরা, হয়তোবা পয়গম্বর সুলাইমান তার পায়ের পৃষ্ঠে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী বলতে পারবেন না, কারণ ছোট্ট প্রাণী আমাদেরকে দেখবে না, সে হয়তো পায়ের পৃষ্ঠে ফালাইয়া আমাদেরকে মেরে ফেলবে। এজন্য যেন আলেমের কষ্ট না হয়, তোমরা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও। একটা পিপীলিকা হইয়া আলেমের সম্মান দিয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও পিপীলিকা শোন, একজন আলেমের সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তুই পিপীলিকার নাম কোরআনে নিয়ে আসছি। এরে আল্লাহর বান্দা, পিপীলিকা যখন উঠে গেছে, এবার নূহ নবী তাকায় দেখে পেছায় পেছায় দড়ির মতো আসে। নাম কি? নূহ নবী কয়, বাপরে বাপ, আল্লাহ আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটার উড়ান দরকার নেই। আল্লাহকে বলেন, আল্লাহ সাপরে আমি ভয় পাই, সাপ দিয়া কি করব? আল্লাহ বলেন, চিন্তা করিও না, কারণ আমি আল্লাহ সাপের বংশ তো রাখবো না, হয় সাপ কেন উঠাইব না। আল্লাহ বলেন, ও পয়গম্বর চিন্তা করিয়েন না, যতদিন এখানে থাকবে ওর বিষটা আমি আল্লাহ উঠাইয়া নিব, ওর ভিতরে কোনো বিষ থাকবে না। ও নবী একটু পরে তাকায় দেখে আসতেছে সিংহ। আল্লাহ এই সিংহ উঠানোর দরকার নাই, ওরে আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটারে উঠানোর দরকার নাই। আল্লাহ কয়, না, ওরেও রাখবো, ওরে দিয়ে আমি আল্লাহ দুনিয়া সাজাইব। আল্লাহ বলেন, নূহ নবী চিন্তা করেন না, ও যতদিন পর্যন্ত এই নৌকায় থাকবে ওর আমি আল্লাহ কুদরতি একটা জ্বর দিয়া দিব, যেটাকে বলা হয় আল হুম্মা, এমন একটা তাপমাত্রা দিয়া দিব। নূহ নবী বলেন, আল্লাহ এই তাপমাত্রা দিলে কি হবে? বলে, মানুষ যখন জ্বর আক্রান্ত হয় মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী, এত বড় শক্তিশালী প্রাণী, ও যখন জ্বর আক্রান্ত হয়ে থাকবে, শক্তি থাকবে না, ও কিছুই করতে পারবে না, চিন্তা করিও না। নূহ নবী এই প্রাণীটা নিয়ে গেলেন, আর তাকায়া দেখেন ওর শক্তি দুর্বল হয়ে গেছে। এবার সর্বশেষ, আখিরু মান দাখালাস সাফিনাল হিমার, সর্বশেষ যেই প্রাণীটা নূহ নবীর এই কিস্তির মধ্যে নৌকায় উঠেছে, এর নাম হলো মিস্টার গাধা। নূহ নবী তাকায়া দেখে গাধা আর উপরে উঠে না। কিরে গাধা, সমস্যা কি? তোমার নিচটা পিছনের দিকে, মাথাটা উপরের দিকে। নূহ নবী তাকায় দেখেন নিচে আমার লেঞ্জা ধরে রাখছে শয়তানে। নূহ নবী ডাক দিয়া কয়, কিরে তুই গাদার লেজ ধরছস কে? মুফাসসিরিনে কেরাম লেখছেন, এই শয়তান তো গরুর লেজ ধরতে পারত, গরু তো উঠছে কি উঠে নাই? শয়তানে গরুর লেজ ধরলো না, ছাগলের লেজ ধরলো না, ধরছে কার লেজ? গাদার লেজ। শয়তান গাধার লেজ ধরে বুঝাইছে, এই পৃথিবীতে যারা মাদ্রাসার বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ওদেরকে শয়তানে ধরেছে। ইন্টারন্যাশনাল
কথা কোন ঠিক না বেটে? তার লেজ ধরছে শয়তানে। এই জন্য দুনিয়াতে যত শয়তানি কাজ করব সব ইন্টারন্যাশনাল গাদা, কথা কোন ঠিক না বেটে? নূহ নবী সব কিছু নেওয়ার পর এবার নূহ নবী চলতেছে, একদিন আর 2 দিন না, নূহ নবী চলছেন 6 মাস। সুবহানাল্লাহ বলেন। কত মাস চলছেন? 6 মাস পর্যন্ত নূহ নবী চলছে। যেখানে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর জায়গায় গিয়া নূহ নবী 7টা চক্কর দিছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখায় দিছেন এই জায়গাটা বাইতুল্লাহ। নূহ নবী ওই পানির মধ্যেই ওই 7টা চক্কর দিয়েছে। এই জায়গা যেহেতু বাইতুল্লাহ, এটা এমন একটা ঘর, পৃথিবীর একটা সেকেন্ডের জন্য ওই বাইতুল্লাহর তাওয়াফ বন্ধ হবে না। নূহ নবী চলতেছেন, চলতে চলতে পয়গম্বর নূহ নবী, আল্লাহর পয়গম্বর 6 মাস পর্যন্ত নূহ নবী নৌকা দিয়ে চলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ নবী চলার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ চলবো তো আল্লাহ, চলার সময় আল্লাহ এখানে কিভাবে ইঞ্জিন পাইব? আল্লাহ কয় ইঞ্জিন লাগবে না, ইঞ্জিনের বদলায় তুমি বলে নাও ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। গাই যদি উঠো, স্টিমারে উঠো, লঞ্চে উঠো, তখন এই দোয়া পড়বা। কারণ এই যে নৌকাটা আল্লাহ স্থির রাখেন, হেফাজত রাখেন আমার আল্লাহ। আল্লাহ যদি স্থির না রাখেন, আল্লাহ তাআলা এই নৌকাকে ডুবায় দিবেন, আমি পানিতে তলায় যাব। কত মানুষ নৌকা ডুবিয়া, কত মানুষ বিভিন্ন জাহাজ ডুবিয়া, কত মানুষ বিভিন্ন ফেরি ডুবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ওরে আল্লাহর বান্দা, কারণ এই নৌপথটা আমার আল্লাহর কুদরতি একটা পথ। কাউরে আমার আল্লাহ নিরাপদে আল্লাহ পারাপার করে দেন, কাউরে আল্লাহ ডুবাইয়া দেন। নদীরে পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মুসাফির বন্দুকা ছুরি বহুদূর है ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহ যখন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর ইহবিত মিনহা বিসালামিন মিন্না ওয়া বারাকাত। ও পয়গম্বর আপনি এবার নেমে যান, নিরাপদে নেমে যান, জায়গাটা শুকায় গেছেন। যদি পাহাড়ের কাছে গিয়া পয়গম্বর নূহ নবীর যদি পাহাড়ের কাছে গিয়া নৌকাটা থেমে গেল, এবার নিচের জায়গাটা শুকনা হয়েছে কিনা নূহ নবীর জানার দরকার। এই জন্য নূহ নবী সর্বপ্রথম পাঠাইছে কাকরে, যা গিয়া খবর লে আয়। কাক গেছে যে গেছে, মাশাআল্লাহ, আর খোঁজ খবর নাই। এই লম্বা তেরি দেখা নূহ নবী পাঠাইছে কবুতরকে। সুবহানাল্লাহ বলেন। কবুতর খোঁজ খবর নিয়ে আইসা পড়ছে যে নূহ নবী সব ঠিক আছে, সব স্বাভাবিক আছে। এরপরে আসছে কাক, কিরে লিমা তাখারতা ইয়া গুরাক, এই কাক তোর দেরি হইছে কে? গরু বসা দেখা লোভ সামলাইতে পারি নাই, খাইতে গিয়া দেরি হয়ে গেছে। এবার কাকরে ডাক দিয়া কয়, মানুষের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আর কবুতরকে ডাক দিয়া বলে, আজ থেকে তুই মানুষের সাথেই থাকবি। সুবহানাল্লাহ বলে। এই জন্য দেখা যায় কবুতর মানুষের ঘরের সাথে ঘর, ঠিক না বেঠিক? মানুষ আর কবুতর একসাথে থাকে, কিন্তু কাকরে দেখলেই দেয় ঢিল, ঠিক না বেঠিক বলে? কারণ নবীর সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, কথা কোন ঠিক না বেঠিক? আলেমের সাথে বেয়াদবি করার কারণে কাক অভিশপ্ত হয়ে গেছে।
সারা জীবন কাক কাক করতে করতে ওর জীবন শেষ। আর আলেমের কথা মেনে, নবীর কথা মেনে কবুতর সারা জীবন মানুষের পাশের বন্ধু হয়ে গেছে। শান্তির শান্তির পায়রা, যাকে মানুষ শান্তির পায়রাও বলে। কেন? কারণ ওই যে নূহ নবীর দোয়া, সুবহানাল্লাহ বলে, এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর পয়গম্বর নূহ নবী। এবার নূহ নবী নামার পরে বাইতুল্লাহ নাই। নূহ নবীর পর আসলেন হুদ নবী, তিনিও বাইতুল্লাহ পাইলেন না। সালেহ নবী আসলেন, তিনিও বাইতুল্লাহ পাইলেন না। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জন্ম দিলেন। নূহ নবীর একজন সন্তান সাম ইবনে নূহ, তার মাধ্যমে আল্লাহ তাআলা আসরের জন্ম, আসরের গর্ভ থেকে ইব্রাহিম নবীর জন্ম। ইব্রাহিম নবী আল্লাহর এমন পয়গম্বর, আল্লাহর এমন একজন নবী যাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ যাকে বন্ধু বানাইছে, আল্লাহ তাআলার বন্ধু হিসাবে যাকে নির্বাচিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী দুনিয়াতে আসার পর, ইব্রাহিম নবীও তিনি নবী হওয়ার পর বাইতুল্লাহর জায়গাটা পেলেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে সেই বাইতুল্লাহ নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না। ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছে, ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। ৯৯ বছর বয়সে আরেকজন সন্তান ইসহাক। ইব্রাহিম নবীর স্ত্রী, প্রথম স্ত্রীর নাম সারা। তাফসীরের কিতাবে লিখে সবচাইতে সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহাস সালাম। কোন কোন রাওয়ায়াতে বলেন নূহ নবীর স্ত্রী সারা, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে বলবেন, হে মালিক, আয় আল্লাহ এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন, আয় আল্লাহ যেই সন্তানের কারণে চক্ষুটা শীতল হয়, আয় আল্লাহ অন্তরটা ভরে যায় রে মালিক, ও দয়ার মালিক, আয় আল্লাহ এমন একজন সন্তান দেন, এমন একজন সন্তান দেন, এমন একজন পরিবার দেন, সেই পরিবারের কারণে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আর তুমি কিছুই চাও না, যার বাড়ি আছে গাড়ি আছে তাকেই তুমি নিতে চাও। ওরে বান্দা, না না, বরং তুমি দেখবা কোন লোকটা নামাজি, কোন লোকটা দিনদার, কোন লোকটা কোরআনওয়ালা, কোন লোকটা নবীজির হাদিসওয়ালা। এমন একজন দিনদার আল্লাহওয়ালা পাত্র যদি পাও, রহমাতুল লিল আলামিন বলেন, মেয়েটা উপযুক্ত হলে যদি এমন একজন দিনদার পাত্র পাও, আর দেরি করিও না, তোমার সন্তানটাকে তার হাতে পাত্রস্থ করে দাও।